আমায় একটা উপায় বলে দে, যাতে আমার সে মেয়ের দর্শন পাওয়া যায়। রায়, আমি তোমায় কতবার বলেছি, তুমি আমার কথা শুনেছো রায়? কি সই? ওই যমুনায় জল আনতে যাওয়া আর কৃষ্ণের বংশীধ্বনি শোনা বন্ধ করতে পারবে তো রায়? ললিতে সই, ওই যমুনায় জল আনতে কি না যাই বল, আর কৃষ্ণের বংশীধ্বনি শুনতে কে না ভালোবাসে বল সই, কে না ভালোবাসে? তাই বলছি সই, তুই তাড়াতাড়ি করে আমায় একটা উপায় বলে দে। রায়, যার জন্য তোমার এত দুঃখ তার নামটি ধরে একবার ডাকো রায়। কে সে সই? তোমার সেই গো সেই পাকা গো পাকা। বেশ, তুই যখন বলছিস আমি তার নাম ধরেই ডাকছি সই, আমি তার নাম ধরেই ডাকছি। তাই ডাকো রায়। দেখা দাও রে কৃষ্ণ মুরারি, দেখা দাও রে কৃষ্ণ মুরারি, দেখা দাও রে কৃষ্ণ মুরারি, দেখা দাও রে কৃষ্ণ মুরারি। কত চেয়ে বসে আছি আমি যে তোমারি, পথ চেয়ে বসে আছি আমি যে তোমারি কৃষ্ণ মুরারি। দেখা দাও রে কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি, দেখা দাও রে কৃষ্ণ মুরারি। প্রভু প্রীতম আমার মম সখা কপিতে তুজ, প্রভু প্রীতম আমার মম সখা কপিতে তুজ, হৃদি মন্দিরে এসো হৃদি বিহারিণী, হৃদি মন্দিরে এসো হৃদি বিহারিণী। কৃষ্ণ মুরারি, দেখা দাও রে কৃষ্ণ মুরারি, দেখা দাও রে কৃষ্ণ মুরারি, দেখা দাও রে কৃষ্ণ মুরারি। কত চেয়ে বসে আছি আমি যে তোমারি, পথ চেয়ে বসে আছি আমি যে তোমারি কৃষ্ণ মুরারি, দেখা দাও রে কৃষ্ণ মুরারি, দেখা দাও রে কৃষ্ণ মুরারি, দেখা দাও রে কৃষ্ণ মুরারি। দেখা দাও, দেখা দাও। চল সই চল, আজ যাওয়ার সময় আমার প্রাণ গোবিন্দে জয় দিয়ে যাই চল। তাই চলো রায়। চল সই চল, জয় রাধা মাধব হৃদি কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব হৃদি কুঞ্জ বিহারী, মাধব হৃদি কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব হৃদি কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ জয় গিরি বরধারী, জয় গিরি বরধারী, গোপীজন বল্লভ জয় গিরি বরধারী, জয় গিরি বরধারী। জয় রাধা মাধব হৃদি কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব হৃদি কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব হৃদি কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব
যাচ্ছে, কিন্তু মেয়েটা যে আমার কোথায় গেল? কুটিলা, ও কুটিলা, কুটিলা, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। বিনা মেঘে বাজো পড়ে, বিনা মেঘে বাজো পড়ে, বিনা মেঘে বাজো পড়ে, মেঘে বাজ পড়ে, ও কুটিলা কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। কুটিলা, ও কুটিলা, কোথায় গেলি রে মা? মেয়েটা যে কোথায় গেল? ও মা, আরে ষাঁড়ের মতন চেলাচ্ছ কেন বলো তো? এই তো আমি এখানে। আরে চিৎকার করছি কি আর সাদে শুনতে পাচ্ছি না? ওই যে আকাশে মোহর মোহর বজ্রের ধ্বনি শোনা যাচ্ছে। ও মা, ওটা না বজ্রের ধ্বনি নয়, ওটা বংশীর ধ্বনি গো। কি বললি? বংশী ধ্বনি। বজ্রের ধ্বনি নয় না মা, ওটা বংশী ধ্বনি। ওটা বংশী ধ্বনি। হ্যাঁ গো মা। ও মা কুটিলা, বলো মা। এমন করি কে বংশী বাজায় বল মা, বল। তুমি শুনবে মা কে আরে বাজাচ্ছে? হ্যাঁ শুনবো, বল। उसे कानों से बजाए, उसे कानों से बजाए, कानों से बजाए, वो कानों से बजाए, वो कानों से बजा, मागो कानों से बजा, निंदे कोरे मागो जन्म गेल बोए, निंदे कोरे मागो जन्म गेल बोई, मागो कानों से बजाए, मागो कानों से बजाए, मागो कानों से बजाए, मागो कानों से बजाए। কি বললি? হ্যাঁ গো মা। কানু, আমার সেই যশোমতী দিদির ছেলে, ওই কালো ছোড়া। ও মা, কালো ছোড়া নয় গো, কানু। কানু, ও মা কুটিলা, বলো তাকে মা। দেখতে কেমন রে? দেখতে কেমন তুমি শুনবে? হ্যাঁ বল ঠিক মা। যেন মা গো ভূতেরই মতো, ভূতের মতো? যেন মা গো ভূতেরই মতো। কি বলছিস মা? मागो भूतेरी मतो, निंदे मागो भूतेरी मतो, জয় নিতাই নিতাই चलो मागो मागो भूतेरी मतो, এমনি বরণ মা গো এমনি গঠন, ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো। ভূত! ও মা কুটিলা, পালিয়ে চল মা, এখানে ভূত আছে। ও মা, আরে শোনো শোনো, ভূতের মতো তুমি ভয় পাচ্ছ কেন মা? তুই যে ভূতের কথা বললি, আমার ভূত দেখলে না প্রচুর ভয় লাগে। চল মা, বাবা পালিয়ে চল। ও মা, শোনো শোনো, এ সে ভূত নয় গো মা। তাহলে কোন ভূত? বলবো? ও মা, কেমন দেখতে জানো? তার বাঁকা চোখে একটা জাদু আছে গো, জাদু। ও, তার বাঁকা চোখে জাদু আছে। হ্যাঁ গো মা। তা ও মা কুটিলা, তুই তার কাছে আমায় নিয়ে যাবি? তাকে আমি বলবো, হে টেরা কানু, যেমন করে তুমি এই জগৎকে ভুলিয়ে রেখেছো, তেমনি করে আমাকেও ভুলিয়ে দাও প্রভু। আমাকেও এই শেষ বয়সে ভুলিয়ে দাও প্রভু। আমাকেও তুমি ভুলিয়ে দাও। ও তোর জীবন গাঙ্গে পাল তুলে দে, ওরে সুজন মাঝি। ও তোর জীবন গাঙ্গে পাল তুলে দে, ওরে পাগল নাইয়া, ও তোর জীবন গাঙ্গে পাল তুলে দে, ওরে পাগল নাইয়া। সামাল মাঝি সামাল সামাল, সামাল মাঝি সামাল সামাল।
তোর জীবন গাঙ্গে পাল তুলে দে ওরে পাগল নাইয়া ও তোর জীবন গাঙ্গে পাল তুলে দে ওরে পাগল নাইয়া জোয়ার জলে ঢেউ উঠেছে মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই জোয়ার জলে ঢেউ উঠেছে পারে যাওয়ার ডাক এসেছে মাগো ঘুমাস নে আর বইটা চালা ঘুমাস নে আর বইটা চালা চল না রে মন পাইয়া ওরে নিয়ে চল পাইয়া ওরে পাগল নাইয়া ও তোর জীবন গাঙ্গে পাল তুলে দে ওরে পাগল নাইয়া ও তোর জীবন গাঙ্গে পাল তুলে দে ওরে পাগল নাইয়া জটিলা বাড়িতে আছিস জটিলা বলি ও জটিলা জটিলা বাড়িতে আছিস জটিলা আরে ও মা কুটিলা বলো মা এমন করে এই অসময়ে আমার নাম ধরে কে ডাকে বলতো এই বৃন্দাবন নামে কার এমন সাহস আছে যে আমার নাম ধরে ডাকছে জামা কুটিলা কে নাম ধরে ডাকছে তুই চট করে দেখে আনতো আমি যাব মা হ্যাঁ পট করে দেখে আসবি তাই যাচ্ছি মা তাড়াতাড়ি আসবি বলে নাম ধরে কে কে আমার নাম ধরছে তাই তো নাম ধরে কেটা 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 মুখে মারি ছাটাটা নাম ধরে কেটা মুখে মারি ছাটাটা নাম ধরে কেটা ভেঙে দেবো দাঁত পাটিটা নাম ধরে কেটা ভেঙে দেবো দাঁত পাটিটা নাম ধরে কেটা 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 নাম ধরে 100 বার পুরো ছাটা ছাটাটা ছাটাটা যে আমার নাম ধরে ডাকছে তার মুখে আমি পুরো ছাটা মারি ছাটা মারি ছাটা মারি ও মা তুমি কার মুখে ঝাঁটা মারছো গো কেন যে আমার নাম ধরে ডাকছে তার মুখে আমি 100 বার ছাটা মারবো ও মা তোমার নাম ধরে যে ডাকছে তার কথা যে যদি বলি না তুমি আর ঝাঁটা মারবি না তুমি তাকে তা দেখলেই চিনতে পেরে যাবে সে যে হতে পারে তুই বল মা আমি তার মুখে ঝাঁটা আজকে মেরেই ছাড়বো ও বল মা হ্যাঁ। কে ডাকছে জানো কে বল? তোমার ওই দিদি গো দিদি মা কি বললি মা আমার সেই দিদি হ্যাঁ গো মা, হ্যাঁ মানে গো আমার দিদি। সেই বড়াই দিদি হ্যাঁ গো মা। ও মা কুটিলা আমি না জেনে শুনে আমি তো অনেক খারাপ খারাপ কথা বলে দিয়েছি এখন বল মা আমি এখন কি করব আমি বলতে পারবো না আমার লক্ষ্মী মেয়ে আমার সোনা মেয়ে তুই আমার একমাত্র মেয়ে বলে ফেল মা তুই আমার একমাত্র মেয়ে বল মা বল তুই আমার নয়নের মনি রে কুটিলা তুই আমার নয়নের মনি মা তুই আমার নয়নের মনি রে কুটিলা তুই আমার নয়নের মনি তুই আমার জীবনের মনি রে কুটিলা তুই আমার নয়নের মনি মা তোর ছাড়া প্রাণে বাঁচি না রে কুটিলা তুই আমার নয়নের মনি রে কুটিলা তুই আমার নয়নের মনি রে কুটিলা তুই আমার নয়নের মনি। ও মা ঠিক বলছো তো তুমি আমাকে একটু ভালোবাসো না জানো তো মা আমি জানি তুমি আমাকে শুধু বকাবকি করে একটু ভালোবাসো না রে মা মারাই দুষ্টুমি করলে একটুখানি বকাবকি করে তাই বলে কি রাগ করতে আছে বলে ফেল মা বল ও মা জানো তো তুমি ছাড়া না এই পৃথিবীতে আমার কেউ নেই গো মা সত্যি বলছিস কেন মা হ্যাঁ গো মা তাই কি বলছি জানো বল মা বল মা দিয়ে শুরু যায় মাটি তার না কুটিলা মাটি আর মাকে তাই
আচ্ছা মা, আমি রয়েছি, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা মা, আমি মা। তোকে এবার থেকে আদর করবো, তোকে আর চিন্তা করতে হবে না। বলে ফেল মা, বলে ফেল। ও মা, তাহলে আমি তোমার দিদিকে ডেকে আনি। হ্যাঁ যা, দরজা জানলা যাওয়ার সময় খুলে দিবি আর চট করে আমার দিদিকে ভেতরে পাঠিয়ে দিবি, বুঝলি? আচ্ছা মা, মা তোমার দিদিকে ভিতরে পাঠিয়ে দেবো, আমি যাচ্ছি। হ্যাঁ যা মা যা, পাড়ায় বেশিক্ষণ যাবি না মা। আমার দিদি আসছে, কতদিন পর আমার দিদি আসছে আমার বাড়িতে, তাই দিদিকে মনের কথা দুটো বলতে হবে। কতদিন পরে দিদি এলে যে আমার ঘরে, কতদিন পরে দিদি এলে যে আমার ঘরে, বলবো দুটো মনের কথা, বলবো দুটো মনের কথা দিদিকে জড়ায়ে ধরে। কতদিন পরে দিদি এলে যে আমার ঘরে, কতদিন পরে দিদি এলে যে আমার ঘরে। হ্যালো হ্যালো কি হ্যালো, একটু ভাষাবে। হ্যালো, একটু ভাষাও। হ্যালো হ্যালো কি হ্যালো হ্যালো কি হ্যালো। জয় গুরু, জয় শ্রী গুরুদেব। আমার গুরুদেবের জয় হোক, জয় রাধা মাধব, জয় আমার প্রাণ গোবিন্দ। আসলে উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব, বয়স্ক যারা রয়েছে, পিতৃতুল্য পিতা মাতা, সবাকা রাঙ্গানার চরণে জানাই আমার মতো অধমের শত শত কোটি ঘনিষ্ঠ প্রণাম। চলার পথে বলার পথে হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে। সেই ভুলকে নিজেদের বাড়ির ছেলে মেয়ে ভাই বোন মনে করে নিজ গুণে রাঙাচরণ ঠাঁই দেবেন। জয় গুরু, জয় গুরু, জয় জনী জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বলো, হরি বল। আমি যখন মাতৃ জঠরে ছিলাম, আমরা প্রভুর কাছে বলেছিলাম, হে প্রভু আমাদেরকে পারাপার করে দাও। ভূমিষ্ঠ হয়ে তোমার নাম গুণ কীর্তন ছাড়া আমরা অন্য কিছু করব না। কিন্তু মায়ামহ জগৎ সংসারে পড়ে আমরা সব কিছু ভুলে গেছি। তাই বিধাতা যে কলমটাতে আমাদের কপালে লিখন করেছিলেন, সেই কলমে কোন কালি ছিল, তাই আমার গুরুদেব গাইলেন, ওরে কলমে নাহি কালি আমারে পোড়া কপালে, এই কি লিখা ছিলি রে বিধি, কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি আমারে পোড়া কপালে, এই কি লিখা ছিলি রে বিধি, কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি। ভক্তের অধীন আছো রে তুমি, এই স্বর্গ মোটেই জানি, তবে কেন আমার করে এতই দুঃখ দিলি রে বিধি, কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি আমাদের পোড়া কপালে, এই কি লিখা ছিল
না আমাকে তবে কেন আমার কারণে এতই দুঃখ দিলি রে বিধি কলমে কিনা কালি রে বিধি কলমে নাই কালি আচরে তুমি এই স্বর্গ মতেই জানি তবে কেন আমায় নিয়ে করো টানা টানি দেবী কলমে কিনা কালি রে বিধি কলমে নাই কালি আমারে বড় বলে এই তিনি কাছে দেবী কলমে কিনা কালি রে বিধি কলমে নাই কালি তালে মানে আমার গুরু দিলেন ভার দোষ গুণ হয় যদি সকলি তো মারণে গুরু কলমে কিনা কালি রে বিধি কলমে নাই কালি আমারে পড়া কপালে এই কি লিখা চিনি দেবী কলমে কিনা কালি রে বিধি কলমে নাই কালি ভক্তের আচরে তুমি এই স্বর্গ মতে জানি তবে কেন আমায় নিয়ে করো টানা টানি দেবী কলমে কিনা কালি রে বিধি কলমে নাহি কালি চাহিলাম যারে এভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাহিলাম যারে হবে পাইলাম না তারে আমি চাইলাম যারে হবে পাইলাম না তারে এখনই বাস করে অন্যের ঘরে
এ হরি বল হরি বল। জীবন দিয়া যাহারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে সরে গেল। আমার কপালে নাই সুখ বুঝবি ধাতার বইব, কপালে নাই সুখ বুঝবি ধাতার বইব। এ পোড়াবো আমি দেখাবো কারে, এখন পার করে অন্যের ঘরে। আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এ বুকে, আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এ বুকে। সুখের আশা লইয়া আমি থাকিব যে সুখে, কপালে নেই সুখ যে বিধাতার বইব, কপালে নেই সুখ যে বিধাতার বইব। এমন ভালোবাসা যেন কেউ না করে, যে এখন পাস করে অন্যের ঘরে। জীবনে ভালোবেসে সুখী হলো যারা, আমার মতো নীরবে কাঁদে না তারা। জীবনে ভালোবেসে সুখী হলো যারা, আমার মতো নীরবে কাঁদে না তারা। ভাই রে ভালোবাসা রে কি মরণ দশা, ভাই রে ভালোবাসা তোর কি মরণ দশা। এমন ভালোবাসা যেন কেউ না করে, সে এখন বাস করে অন্যের ঘরে। আমি চাই আমি চাইলাম জানে ভাবে পাইলাম না কারে, চাইলাম জানে ভাবে পাইলাম না কারে। এখন বাস করে অন্যের ঘরে, এখন বাস করে অন্যের ঘরে, এখন বাস করে অন্যের ঘরে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ। তবে সবটা কমালে হবে না, কারণ বাংলাদেশের গান ভাটিয়ালি গান, এই গান শুনতে হলে একটু বাজনা চাই, তাই তো? দাদা একটু ভাসিয়ে রাখবে, ধন্যবাদ। ঠিক আছে। জটিলা, আপনারা বক্সের সামনে বসেছেন, যার জন্য বেশি লাগছে, যারা একটু দূরে আছে তাদের কম লাগছে। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোথাও কম বেশি হয়ে গেলে আপনারা মানিয়ে নেবেন আর কি। জটিলা শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জটিলা, ও দিদি, দিদি জটিলা, দিদি তুমি এসেছো দিদি? ওরে আমি যে কখন থেকে এসেছি, তুই কি দেখিস রে জটিলা? কই না তো দিদি।
তা জটিলা, জটিলা রে, বলো দিদি। ওরে তোর বাড়িতে পৌঁছে একটা ভালো জিনিস আমি দেখতে পেলাম রে জটিলা। জটিলা, ও দিদি, কিসের কথা বলছো তুমি? শোন শোন বোন আমার, শোন একটা কথা বলি। আচ্ছা তোদের বাড়িতে কি গতকালকে কোনো আনন্দ উৎসব হয়েছিল? কই না তো দিদি। উৎসব হয়নি, কিন্তু আমার যেন মনে হচ্ছে কোনো একটা উৎসব হয়েছিল। তা না হলে এই যে ঘরদোরগুলো দেখ কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর দেওয়ালটাতে কেমন সুন্দর সুন্দর করে ফটো লাগিয়ে রেখেছিস রে জটিলা। ও এই কথা দিদি। আমার ঘর বুঝি স্বর্গ, ছেলে মেয়ে নিয়ে আমি মগ্ন, আর তো কিছুই নাই চাই দিদি, আর তো কিছুই নাই চাই। আমার ঘর বুঝি স্বর্গ, ছেলে মেয়ে নিয়ে আমি মগ্ন, আর তো কিছুই নাই চাই দিদি, আর তো কিছুই নাই চাই, আর তো কিছুই নাই চাই। বাহ বাহ বাবা, জটিলা শুধু তার নিজেরটাই চিন্তা করে আর কারোর কথা চিন্তা করে না। ও দিদি, বল। এই যে ঘরের কথা বলছো না, হ্যাঁ। আমার মেয়ে গো কুটিলা গো কুটিলা, সাবধান, এইভাবে। বন্ধ কর। তোর মেয়ে কুটিলা মানে কিছুক্ষণ আগে যে বেরিয়ে গেল। হ্যাঁ দিদি। বাপরে বাপ, জয় মা কালী। দিদি কি বলছো? জয় মা কিছু কালী নাই, মানে? কালী ঠাকুরকে প্রণাম করতে ইচ্ছা হয়, কিন্তু হ্যাঁ। মেয়েকে দেখলে না গড় করতে ইচ্ছা হয় আমার। দিদি কি সব কথা বলছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ রে, কালী ঠাকুরকে দেখলে সকালে প্রণাম করে, আর তোর মেয়েকে দেখলে সকালে গড় করে। কেন দিদি? আমার মেয়ের কি গুণ রয়েছে? খুব ভালো। ভালো? এই মধু বৃন্দাবনের মধ্যে তোর মা মেয়ের মধ্যে এত ভালো মানুষ আর কোথাও নেই। হ্যাঁ, এত ভালো মানুষ আর এই বৃন্দাবন ধামে কোথাও নেই সে দিদি। তো বুঝতে পারছি, একটু পরে বোঝা যাবে কতটা হ্যাঁ। ভালো আছে। তা জটিলা, হ্যাঁ বলো দিদি। এই ঘরদোরগুলা যেমন ভাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে রেখেছিস, হ্যাঁ দিদি। তেমনি তোর ও ঘরটা একবার ঝাঁট দিয়ে দেখ না কেমন করে ভালো লাগে। ও দিদি, এসব কি কথা বলছো? ও ঘর মানে কোন ঘরের কথা বলছো দিদি? ওরে, আমি তো দেহেরু ঘরটার কথা বলছি রে। কি বললে? ও দিদি, বিয়ে হবার ঘর হয় নাকি? হয় রে হয়, কিন্তু আজকে বলবার মতো সময় নেই, আমি অন্য একদিন এসে সব বলে যাব। ও দিদি, তুমি আজকে যখন এসেছো তোমাকে বলেই যেতে হবে। তাই নাকি? হ্যাঁ। তুই মন দিয়ে শুনবি। হ্যাঁ শুনবো। এই দেহটাকে নিয়ে মহাজনগণেরা নানানভাবে ব্যাখ্যা করেছে। কি ব্যাখ্যা করেছে? কোনো মহাজন বলেছে এই দেহ একখানা ঘর হয়ে থাকে, ঘর হয়ে থাকে, আবার কোনো মহাজন বলেছে এই দেহ একখানা খাঁচা হয়ে থাকে, খাঁচাও হয়ে থাকে, আবার কোনো কোনো মহাজন বলেছে এই দেহ একখানা বৃক্ষ হয়ে থাকে, আবার নদী হয়ে থাকে। বৃক্ষ হয়ে থাকে, আবার নদীও হয়ে থাকে। এরই জটিলা, ও দিদি কি সব কথা বলছো তুমি বুঝিয়ে ভাঙিয়ে বলো। কি শুনবি? হ্যাঁ শুনবো। ওরে কে বানালো তো দিদি এমন সুন্দর সাধের ঘর, কি বলছো দিদি? সে কারিগর যাই বলিহারি তার পায়ে নমস্কার। কি বলছো দিদি? কারিগর যাই বলিহারি তার পায়ে নমস্কার। কি বললে দিদি? কে বানালো তোর এমন সুন্দর সাধের ঘর, কারিগর যাই বলিহারি তার পায়ে নমস্কার। আরো রয়েছে জটিলা, আরো কি রয়েছে দিদি? শুনবি? হ্যাঁ বলো দিদি বলো। ও ঘরের মূল খুঁটি দুটি, দুটি? ও ঘরে বেশ পরিপাটি, বাঁধন সাধন আছে গায়ে 3.5 কোটি। কি বলছো দিদি? বাঁধন
মাননীয় বুদ্ধদেব ভৌমিক, আপনি চলে আসুন। ও দিদি, বল। তুমি যে কতগুলো কথা বলে দিলে, আমি এর মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছি না। আরো রয়েছে, মাথা গাও গুলিয়ে যাবে। আরো গুলিয়ে যাবে? বলে ফেলো দিদি, বলে ফেলো। ও দো হরের দো ঝা নয় খান। নয় খান? হ্যাঁ রে, ওই যে ঘরটা রয়েছে কি বলছো? ওই ঘরে, ও যে দো ঝা নয় খান, বলি দেখো তার প্রমাণ। ও শঙ্খ জানালা আছে এবারে সন্ধান, শঙ্খ জানালা আছে এবারে সন্ধান। শুনলি তো? ও দিদি, হ্যাঁ, বল। তুমি যে দুটোর কথা বলে আবার নয় খানের কথা বললে, আমি কিছুই বুঝতে পারলাম না। ও মায়েরা, জটিল বাড়ির মধ্যে রয়েছে। এবার বলছি যে ঘরটার কথা বলছি, দেহরু ঘরটা, এই ঘরটাকে নিয়ে মহাজনগণরা যে ব্যাখ্যা করছে সেটা আমি গানের ছেলে বলে দিলাম, কিন্তু জটিল বলছি বুঝতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছি না দিদি, ভাঙিয়ে বলো। তাহলে একটু ভাঙিয়ে বলবো। হ্যাঁ বলো। মহাজন, হ্যাঁ, এই তোর দুটো পা কে বলছে দুটো খুঁটি। আমার দুটো পাকে বলছে দুটো খুঁটি? হ্যাঁ রে। কি বললে দিদি? হ্যাঁ, তারপর? তারপর হ্যাঁ, এই ঢেউটা যে সৃজন করেছে 3.5 কোটি নারীর পিরেক দিয়ে এই ঢেউটা বন্ধন করা হয়েছে। যেমন একটা ঘর তৈরি করতে হলে অনেক পিরেক লাগে, পিন লাগে, কিন্তু এটা পিরেক পিনের প্রয়োজন হয় না, হয় না? দড়ি দিয়ে, মানে নারী রূপ বন্ধন করা হয়েছে। এই যে প্যান্ডেল করেছে কতগুলো দড়ি রয়েছে, এ দড়ি নয়, এ দড়ি নয়, ঈশ্বরের সৃজিত প্রাণ গোবিন্দ সৃজিত দড়ি দিয়ে বন্ধন করা হয়েছে 3.5 কোটি নারী রূপ পিরেক দিয়ে। আচ্ছা দিদি, হ্যাঁ বল। কি বললে আমি কিছুই বুঝতে পারছিলাম না, তুমি বুঝিয়ে বললে আমি বুঝতে পেরেছি। আরো রয়েছে, আরো রয়েছে? ও ঘরের দরজা নয় খান। নয় খান? হ্যাঁ। বলে ফেলো। শুনবি? হ্যাঁ। তাহলে তুই গণ, আমি এক ধরে বলছি। হ্যাঁ বুঝছি, বলো। আচ্ছা, চক্ষুদয়, দুটি। কর্ণদয়, চারটি। নাসিকাদয়, ছটি। মুখছিদ্র, সাতটি, আটটি হয়ে গেল। 8টি কি করে হলো? তোর মুখ কটা? মুখ আমার চারটে। 8টা মুখ? হ্যাঁ। হরি বল, হরি বল, হরি বল, জয় জানি থাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বলো। জটিলা বলছে আমার 4টা মুখ। আচ্ছা জটিলা, তুই একটা একটা করে বল। একটা করে বলবো? বল। জানো দিদি, যখন আমরা মায়ের ঝিতে কথা বলি, আচ্ছা। কি সুন্দর করে, আচ্ছা। তখন একটা মুখ। আচ্ছা। আমার ছেলের সঙ্গে যখন কথা বলি, হ্যাঁ। তখন একটা মুখ। তাহলে কটা হলো? দুটো হলো। দুটো। তারপরে যখন পাড়াবচ্চির সঙ্গে কথা বলি, হ্যাঁ। তখন একটা মুখ। তারপরে? তারপরে যখন আমার মা মেয়েকে যখন উল্টো পাল্টা কথা বলি না, কমর বেঁধে যখন ঝগড়া করি না, তখন একটা মুখ দিদি। শোন শোন জটিলা শোন, মানুষের কিন্তু 2, 3, 4টে মুখ হয় না, প্রত্যেকটি মানুষের একটি করে মুখ হয়। এই 3টি মুখ কার হয়েছিল? ত্রিমুখ ব্রহ্মদেব, ব্রহ্মার 3টা মুখ হয়েছিল। এছাড়া সব মানুষ বা দেবদেবী সকলে একটি করে মুখ রয়েছে। নানানভাবে নানান কথা বলা যায় নানান মানুষের সঙ্গে, কিন্তু মুখ আমাদের একটাই থাকে। আর যখন রেগে যায় তখন এই শরীরের পুরো রূপটা পরিবর্তন হয়ে যায়, মুখটার ভয়েসটা অন্যরকম হয়ে যায়, কিন্তু মুখটা একটাই থেকে যায় জটিলা। একটাই থাকে? হ্যাঁ, তাহলে কটা হলো? 7টা। আর বাকি 2টো রয়েছে, তাই তো? হ্যাঁ দিদি। গুচ্ছ এবং লিঙ্গ, তাহলে কটা হলো? 9টা। প্রত্যেকটি মানুষের শরীরে 9টি করে ছিদ্র রয়েছে। আর এই যে অসংখ্য জানালা, অসংখ্য জানালা কাকে বলে? প্রত্যেকটি মানুষের শরীরে লোমকূপগুলো রয়েছে, প্রত্যেকটি মানুষের শরীরে। সেই লোমকূপগুলোকে মহাজন কি বলেছে? অসংখ্য অসংখ্য জানালা। যেমন 1 কিলো পোস্ত গোনা যায় না, আকাশের চন্দ্র নক্ষত্র গোনা যায় না, তেমনি মানুষের শরীরে যে লোমগুলো রয়েছে এগুলো কেউ কোনোদিন গুনতে পারে না, আর গোনার চেষ্টা করলেও গুনতে পারবে না। তাই একে অসংখ্য জানালা বলেছে রে। ও দিদি, হ্যাঁ বল। তুমি যে এত কথা জানো তা তো আমি আগে জানতাম না দিদি। জটিলা। এইবারে বুঝতে পেরেছি দিদি। তা দিদি গো, এত দূর পথ এসেছো দিদি, আমার একটা ভুল হয়েছে দিদি। দাঁড়াও দিদি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, থাক থাক জটিলা থাক, তোকে আর ঢং করে আমাকে প্রণাম করতে হবে না। কেন দিদি? তুই তো অনেক আগে আমাকে প্রণাম করে নিয়েছিস জটিলা। আমি তোমাকে অনেক আগেই প্রণাম করে নিলাম। হ্যাঁ। কখন দিদি, কখন? সেই যে রে, তোরা মা এসে যখন বাড়ির মধ্যে ছিলি, আমি যখন ডাক দিয়েছিলাম তখন তুই কি বলেছিলিস? কি বলেছিলাম দিদি? কিছুই তো বলিনি। ওই যে নামে ধরে কেটা, নামে ধরে কেটা, আমার
ধরে কেটা নামে ধরে কেটা ভেঙে দেব কমরটা নামে ধরে কেটা কার আমার বুকের পাটা নামে ধরে কেটা কার এমন বুকের বাটা নাম ধরে কেটা তার মুখে মারি ঝাঁটাটা নামে ধরে কেটা মুখে মারি ঝাঁটাটা নাম ধরে কেটা নামে 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 ধরে কেটা নাম ধরে কেটা আর সেই মুড়ো ঝাঁটা মারাটি আমি সন্তুষ্ট হয়েছি তোকে আর ঢং করে ঢপ করে প্রণাম করতে হবে না দিদি তুমি বলে নাহি জানি দিদি তুমি বলে নাহি জানি দিদি তুমি বলে নাহি জানি অন্য কোনো জন এলো মোর ভবন অন্য কোন জন এলো মোর ভবন তাহারে করি আমি তুমি বলে নাহি জানি দিদি তুমি বলে নাহি জানি এবারের মতো ক্ষমা করে দাও এবারের মতো ক্ষমা করে দাও ও গো আমার বড়াই দিদি এবারের মতো ক্ষমা করে দাও কাঁদিসরা জটিলা কাঁদিসরা চোখের জলটা মুছে ফেল জটিলা মুছে ফেল ওরে তুই তো আমার ছোট্ট বোন তাই তো হ্যাঁ দিদি তাই এই ভব সংসারে যারা প্রথমে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় বড় হয়ে জন্মগ্রহণ করে তাদের উপর একটা বড় দায়িত্ব থেকে যায় কি দায়িত্বটা বাবা বলতে পারবেন বাবা যে কর্মটা করতো ছেলে যদি কোনো অন্যায় করে থাকতো কোথাও বাবাকে সব কিছু মানিয়ে নিতে হতো কারণ ছেলে ভুল করেছে তাই শত অপরাধ বাবাকে ক্ষমা করতে হতো বাবা কি করতো লোকের বাড়ি থেকে যার বাড়িতে অন্যায় করেছে তার বাড়ি থেকে হাতে ভাই ধরে ক্ষমা চাইতো আমার ছেলেটা ভুল করেছে যখন বাবা চলে যাবে ওই যে বড় ছেলে দায়িত্ব থেকে গেল ছোট ভাই যদি কোনো অপরাধ করে থাকে বাবা যে কর্মটা করতো সে কর্মটা ছোট ভাইকে উদ্ধার করতে হবে বড় ভাই হয়ে আর যদি বড় দিদি হয়ে জন্মগ্রহণ করে মা যে কর্ম করতো সেই কর্মটা কিন্তু বড় বৌদিকে করতে হবে বড় দিদিকেই করতে হবে তাই আমি তোর বড় দিদি তো আমি সকল অপরাধ তোকে ক্ষমা করে দিচ্ছি জটিলা সত্যি বলছো দিদি হ্যাঁ রে আমাকে আমার আসল কাজ শেষ করতে হবে কারণ আমি যে কাজের জন্য এসেছি সেই কাজটা আমাকে সিদ্ধি করতে হবে তা নাহলে ওর কাছে আমি ধরা পড়ে যাব আসলে আমি তোর দিদি নই আমি হলাম ব্রহ্মণ্যদেবের পত্নী বড়াই আমার স্বামীর নাম দেবাদিদেব মহাদেব আমি ছদ্মবেশে এসেছি ওর বৌমাকে নিয়ে যাব যমুনা মিলনে আমার প্রাণ গোবিন্দ আমাকে পাঠিয়েছে ওর বৌমাকে নিয়ে যাওয়ার জন্য হরি বল হরি বল হরি বল জয় 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 গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল বল দিদি গো তুমি কি যে বললে বিড়বিড় করে আমি কিছুই বুঝতে পারছি না ওই যে আমার সামনে প্রাণ গোবিন্দ রয়েছে আমি গোবিন্দের রূপটা দর্শন করেছিলাম এক মনে ও এই কথা দিদি হ্যাঁ তবে জটিলা আচ্ছা দিদি এতদিন পর আমার বাড়িতে তুমি কি মনে করে এসেছো কই বললে না তো ঠিক কথা বলেছি রে জটিলা এত সময় দু বলে তো শুধু কথাই বলে যাচ্ছে হ্যাঁ দিদি শোন শোন জটিলা আমি যমুনার উপরে মথুরা বাজারে গিয়েছিলাম হ্যাঁ দিদি সেখানে গিয়ে শুনলাম কি শুনলে দিদি? হলে দামটা যা ছিল তার দ্বিগুণ বেড়েছে রে জটিলা কি বললে দিদি এই রে জটিলা। যা ছিল দ্বিগুণ হয়ে বেড়ে গেছে দিদি হ্যাঁ, আর এই সংবাদটা শুনি তাই তো প্রখর রুদ্রে ভর দুপুর বেলায় তোর বাড়িতে আমি ছুটতে পৌঁছে গেছি আমার বাড়িতে কেন দিদি তোকে বাজারে নিয়ে যাওয়ার জন্য চলে আয় জটিলা চলে আয় দিদি আমি কি যাব হাটে দিদি আমি কি আর যাব হাটে দিদি আমি কি আর যাব হাটে দিদি আমি কি আর যাব হাটে দুদিনের পরে যেতে হবে মরে দুদিনের পরে যেতে হবে মোরে ওই না শ্মশান মানে আমি কি আর যাব হাটে দিদি আমি কি আর যাব আর
হাটে যাওয়ার কি বয়স আছে? এই হাটে যাওয়ার কি বয়স আছে? হাটে যাওয়ার কি বয়স আছে? বড় পাদের ডাকে এসেছে, হাটে যাওয়ার কি বয়স আছে? বড় পাহাড়ের ডাকে দিয়েছে, হাটে যাওয়ার কি বয়স আছে? পূবের সূর্য যেমন পশ্চিমে ঢলেছে, হাটে যাওয়ার কি বয়স আছে? পূবের সূর্য দেখো পশ্চিমে ঢলেছে, হাটে যাওয়ার ব্রহ্মানন্দে হরে বল হরে বল। বয়স আছে? আয়ু সুধি চতুর অস্ত চলেছে, হাটে যাওয়ার কি বয়স আছে? বিধি তো দেহে জানিয়ে দিয়েছে, হাটে যাওয়ার কি বয়স আছে? বিধি তো দেহে জানিয়ে দিয়েছে, হাটে যাওয়ার কি বয়স আছে? শোষণ ঘাটে ডাক দিয়েছে, হাটে যাওয়ার কি বয়স আছে? শোষণ ঘাটে ডাক দিয়েছে, হাটে যাওয়ার কি বয়স আছে? জয় রাধে শ্রী রাধে বলো, হাটে যাওয়ার কি বয়স আছে? গুরুদেব 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 গুরুদেব, জয় রাধে 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 জয় রাধে। ও দিদি, দিদি গো, বল, আমি হাটে যেতে পারবো না দিদি, আমার সে বয়স আর নেই। তোর বয়স নেই, না দিদি, তুই যেতে পারবি না। না। একটা কাজ কর না, তুই যখন যেতে পারবি না, অকালে দধি গোল করে কি নষ্ট হয়ে যাবে? এক কাজ কর, তোর বাড়িতে আর কি আছে বল? আমার বাড়িতে হ্যাঁ। আমার ছেলে গো আয়ান রয়েছে। আয়ান? হ্যাঁ। কিন্তু আমি যে বাজারে কথা বলছি সেটা হলো নিষ্কাম প্রেমের বাজার। সেই বাজারে এই ছেলেদের যাওয়া চলবে না, শুধু একমাত্র মেয়েরাই যেতে পারবে। সেখানে ওকে নিয়ে যাওয়া হবে না। ও তাহলে আমার মেয়ে, তাহলে আমার একমাত্র মেয়ে কুটিলা রয়েছে। হরিবল 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 হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। ওকে আমি নিয়ে যাবো না রে, নিয়ে যাবো না। কেন দিদি? কেন জানিস? কেন? ও যে গোল বেঁধে দেয় গো, ও যে গোল বেঁধে দেয় দিদি জটিলা রে, ও যে গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, ও যে গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয়। ও যে গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয়। অকারণে ঝগড়া করে গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, ও যে গোল বেঁধে দেয়। পাইপা দিয়ে ঝগড়া করে গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় ও সে গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়। কি বললে দিদি? আমার মেয়ে গোল বেঁধে দেয়? হ্যাঁ। বেরো বেরো আমার বাড়ি থেকে এই মুহূর্তে, বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। আমি তোমার মুখ দেখতে চাই না, বেরিয়ে। জটিলা, জটিলা, একটু ধৈর্য ধর। জটিলা, একটু আগে কি বলেছি? তুমি আমার দিদি, আমি যদি তোর দিদি হয়ে থাকি, তাহলে দিদিকে এইভাবে কেউ জটির বাড়িতে মারতে যায়? না মারবো না, তুমি আমার মেয়ের নামে যা তা কথা বলবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। এক্ষুনি বেরিয়ে যাও বলছি। ঠিক কথা বলেছ। যদি আমার মেয়ে হতো, যত অপরাধ করলেও তবু আমি কিন্তু স্বীকার করতাম না, কারণ আমি সাধু। প্রত্যেক ছেলেমেয়ের বাবা মা সহ্য করতে পারে না, অন্য কেউ যদি একটু ছুঁয়ে দেয় তার বেশি লেগে যায়, তাই তো জটিলা?
বলো দিদি। আমি আর বলবো না। আচ্ছা তোর মেয়ে মানে তো আমার মেয়ে নাকি? হ্যাঁ দিদি। তা মেয়ে যদি দুষ্টামি করে তাকে দু কথা বলা যাবে না? তো তুমি বলবে, আমার মেয়ের নামে তুমি বলবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? না, আমার বলা ভুল হয়েছে, আমি তোর কাছে স্বীকার করছি। হ্যাঁ দিদি। তবে জটিলা, বলো দিদি। রাগটা একটু থামা না, বয়স তো যথেষ্ট হয়েছে, তাই বৃদ্ধ বয়সে এত রাগ করছিস কেন? কেন দিদি? জানিস যার জন্য করি চুরি সে দেয় গলায় ছুরি। কেন তো মিছিমিছি রাগ করছিস? এই দেহ থেকে যখন প্রাণ বায়ুটা তোর বেরিয়ে চলে যাবে, তখন এই নশ্বর দেহটা কোথায় থাকবে তুই জানিস? কি বলছো দিদি? হ্যারি, এই শূন্য নশ্বর হৃদয়টা শ্মশান ঘাটে চলে যাবে। দিদি প্রাণ পাখি যখন উড়ে যাবে দেহ পিঞ্জর থেকেই সব শেষ হয়ে যাবে। তাই মহাজন কি বলেছে জানিস? কি বলেছে দিদি? একদিন ওই মাটির ভিতরে হবে ঘর রে জটিলা। দিদি কেন বাঁধে দালান ঘর রে জটিলা? দিদি কেন বাঁধে দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে জটিলা। কেন বাঁধে দালান ঘর রে জটিলা? কেন বাঁধে দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে জটিলা। কেন বাঁধিস দালান ঘরে জটিলা? কেন বাঁধিস দালান ঘর? রক্ত মাংস ঝড় মাতর গলে পচে যাবে। শিরা উপশিরা তো ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর মাতর গলে পচে যাবে। শিরা উপশিরা তো ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড। মুন্ড মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড। পড়ে রবি মাটির ভিতর এই জটিলা। কেন বাঁধিস দালান ঘর এই জটিলা? কেন বাঁধিস দালান ঘর? পাখি উড়ে যাবে তোর দেহ পিঞ্জর ছেড়ে।